Myself Janara Islam Jim and welcome to my and other vlog. আমরা আজকে শুরু করতে যাচ্ছি অ্যানাবেল ডল পার্ট 1। সো এটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সবাই এখন প্রস্তুত। অ্যানাবেল ডল হলো সত্যিকার একটি ভয়ানক পুতুল যা মানুষকে মৃত্যুর সামনে ঢেলে দেয়। এটি একটি বাচ্চার আত্মা যা এই পুতুলের মাঝে আটকে আছে। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ব্লগে। এটি হলো একটি বাচ্চার আত্মা যা এই পুতুলে বন্দি হয়ে রয়েছে। এটি একটি মন্দিরের মধ্যে রাখা হয়েছে এবং এটি নিয়ে আমি আপনাদের সাথে এখন আলোচনা করতে চলেছি। তো প্রথম পর্বে আমরা দেখতে চলেছি, শুনুন তাহলে। দুটি ছেলে ভূতকে বিশ্বাস করতো না, তারা খুবই ভূত দেখতে ইচ্ছুক। তারা সবসময় ভূত দেখতে চাইতো এবং সবসময় বলতো ভূত কী জিনিস, ভূত তো আমি তো কোথাও দেখি না, মানে শুধু শুধু ভূত ভূত করে। ওই দুজন মোবাইলে সার্চ করে জানতে পারে অ্যানাবেল ডল নামে নাকি একটি পুতুল আছে যেটাতে মেয়ের আত্মা আছে। এখন ওটাতে তারা যাবে সেই মন্দিরে, জাপানের মাঝখানে রয়েছে, জাপান শহরের মাঝখানে ওটি অবস্থিত। ওইখানে যেই যায় সেই নাকি হাসে এবং তার মৃত্যু হয়। তারাও সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং গিয়ে তারা জানতে চায় যে এটা কতটা সত্য না মিথ্যা। তখন তারা রাস্তা দিয়ে যায়, প্রায় 1 ঘন্টার রাস্তা। তান্ত্রিক তাদেরকে বলে, কি হয়েছে, তোমরা ভিতরে ঢুকছো কেন, কি হয়েছে, কি ব্যাপার? তখন সেই দুজন বলল, আমরা অ্যানাবেলকে দেখতে চাই। তান্ত্রিক বলল, অ্যানাবেলকে দেখা অতটাও সহজ না, তাকে যতটা ভালো বা সহজ সরল দেখে পুতুল মনে হয় ও ততটাও সহজ সরল না, ও কিন্তু খুবই বিপজ্জনক। কিছু বলার হলে সাবধানেই বলো, কারণ ওদেরকে নিয়ে যেই হাসে তারই কিন্তু রোড অ্যাক্সিডেন্ট হয়ে তার মৃত্যু হয়ে যায়। হেসো না ভুলেও, হাসার ফল কী হতে পারে তা কিন্তু তোমরা হাসলে বুঝতে পারবে। তারা দুজন তান্ত্রিকের কথায় কিছু মনে করে না, তারা হেসে উড়িয়ে দেয় এবং মনে করে তান্ত্রিক হয়তো মিথ্যা কথা বলছে, কিন্তু এটা সত্যি হতে চলেছে। আর কিছুক্ষণ পরে তারা টের পাবে। তখন তারা অ্যানাবেলকে দেখে এবং বলে, এটা তো রক্তমাখানা, কোনো ময়লা আবর্জনাও নেই, এটি খুব হয়তো পুরনো পুতুল, কিন্তু দেখে তো কোনো কিছুই মনে হচ্ছে না। তারা খুব জোরে জোরে হাসতে লাগলো। তান্ত্রিক তাদেরকে মানা করলেও তারা হাসতেই লাগলো। তাদের হাসি যেন আর থামলো না, মনে হচ্ছে সার্কাস দেখতে এসেছে। তখন তান্ত্রিক বলল, হেসো না, হাসলে তোমাদেরই ক্ষতি হবে, আমার কোনো ক্ষতি হবে না। তান্ত্রিক তখন তাদের অনেক বেশি বোঝানোর চেষ্টা করলো। তখন তারা সেই রাস্তা ধরে যেতে নিয়ে রোড অ্যাক্সিডেন্ট করে ফেলে একটি ট্রাকের সাথে। তখন সেই ট্রাকটি আপনা আপনি উধাও হয়ে যায়, কেউ জানে ওই ট্রাকের কথা। তখন তাদের দুজনকে লাশ কাটা ঘরে নিয়ে যাওয়া হয়। তার মানে আমরা বুঝতে পারি তার মৃত্যু হয়ে গেছে। ওই লাশ কাটা ঘরে অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ হতো, যা ডাক্তাররা শুনতে পেত। তারা খুব ভয়ে ভয়ে তার লাশটি পোস্টমর্টম করছিল। তারা দুজন তাদেরকে নিয়ে মজা করছিল বলে তাদের এই অবস্থা হয়েছে, না হলে তাদের মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো না। ডাক্তাররা যে আওয়াজের গলা পেত বা আওয়াজ পেত, সে কণ্ঠস্বর হয়তো এই দুজনেরও এখন হয়ে যাবে, কারণ তারা সেই পোস্টমর্টম ঘরেই ছিল। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অন্যদিন দেখা হবে, বাই।